নমস্কার, আপনাদের স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। আজ শ্রীমদ্ ভগবদ্গীতার ত্রয়োদশ অধ্যায় ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগযোগ আমরা শুনব। শান্ত মনে শোনার জন্য সকলের কাছে আহ্বান জানাই। শুরু হচ্ছে ত্রয়োদশ অধ্যায় ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগযোগ। অর্জুন উবাচ প্রকৃতিং পুরুষ চৈব ক্ষেত্রং ক্ষেত্রজ্ঞ মেব চ এতদ্বেদি তু মিচ্ছামি জ্ঞানং জ্ঞেয়ং চ কেশব। অর্জুন বললেন, হে কেশব, প্রকৃতি ও পুরুষ, ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ, জ্ঞান ও জ্ঞেয়, এই সকল বিষয় আমি জানতে ইচ্ছা করি। শ্রী ভগবান উবাচ ইদং শরীরং কৌন্তেয় ক্ষেত্র মিত্য বিধীয়তে এতৎ যো ব্যক্তি তং বাহু ক্ষেত্রজ্ঞ ইতি তদ্বিদ। শ্রী ভগবান বললেন, এই ভোগায়তন শরীররূপী দৃশ্যটিকে ক্ষেত্র বলা হয়। যিনি এই শরীরকে জানেন, অর্থাৎ স্বাভাবিক বা ঔপদেশিক জ্ঞানের বিষয় করেন, ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ বিদগণ তাহাকে ক্ষেত্রজ্ঞ বলেন। ক্ষেত্রজ্ঞং চাপি মাং বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ জ্ঞানং যত্তজ জ্ঞানং মতং মম। হে অর্জুন, সকল ক্ষেত্রের দ্রষ্টা ক্ষেত্রজ্ঞ এক, ক্ষেত্রজ্ঞ ক্ষেত্র থেকে পৃথক। আমাকে সেই ক্ষেত্রজ্ঞ বলে জানবে। ব্রহ্মাদি স্থাবরান্ত সর্বদেহই প্রকৃতির পরিণাম। এক ক্ষেত্রজ্ঞ দেহাদি উপাধি দ্বারা প্রবিভক্তির ন্যায় প্রতীয়মান হন। তাকে সর্বোপাধি বিবর্জিত সদাদি সমস্ত শব্দ ও প্রত্যয়ের অগোচর আমি বলে জানবে, কারণ ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের এই প্রকার জ্ঞানই আমার মতে প্রকৃত জ্ঞান। তৎক্ষেত্রং যচ্চ যাদৃক যাদ্ধিকারী যতশ্চ যৎ স চ যো যৎ প্রভাবশ্চ তৎ সামাসেন মে শৃণু। সেই ক্ষেত্র যা ও যে প্রকার যাদৃশ ধর্মযুক্ত, যেরূপ বিকারযুক্ত, যা থেকে যেভাবে উৎপন্ন হয়, এবং সেই ক্ষেত্রজ্ঞ স্বরূপত যা ও যেরূপ উপাধিকৃত শক্তিশালী, তা সংক্ষেপে আমার নিকট শ্রবণ করো। ঋষির্ভি বহুধা গীতং ছন্দোভিবিধৈ পৃথক ব্রহ্মসূত্র পদৈশ্চৈব হেতুমদ্ভি বিনিশ্চয়তে। এই ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ যথার্থ বশিষ্ঠাদিক ঋষিগণ বহু প্রকারে বর্ণনা করেছেন। ঋগাদি বেশ চতুষ্টের নানা শাখাতেও এই তত্ত্ব বিবিধ ছন্দের দ্বারা বিভিন্নভাবে গীত হয়েছে, এবং যুক্তিযুক্ত ও ব্রহ্মস্বরূপ প্রতিপাদক বেদ বাক্যসমূহ দ্বারা এই তত্ত্ব অসন্দিগ্ধভাবে নির্ণীত হয়েছে। মহাভূতান্য হংকার বুদ্ধিরো বক্তমেব চ ইন্দ্রিয়াণি দশৈকঞ্চ পঞ্চচেন্দ্রিয় গোচরা ইচ্ছা দেশ সুখং দুঃখং সংঘাতশ্চেতনাধৃতি এতৎ ক্ষেত্রং সমাসেন সবিকার মুদাহৃতম। পঞ্চ সূক্ষ্ম মহাভূত, মহাভূতের কারণ অহংকার, অহংকারের কারণ বুদ্ধি, বুদ্ধির কারণ মূলা প্রকৃতি, অব্যাকৃত ব্রহ্মশক্তি, 10 ইন্দ্রিয় ও মন, ইন্দ্রিয়ের পঞ্চবিষয়, স্থূল পঞ্চভূত এবং ইচ্ছা, দেহ, সুখ দুঃখ, দেহ সংঘাতে অভিব্যক্ত চেতনা ও ধৃতি, এই সকল বিকারযুক্ত ক্ষেত্র সংক্ষেপে বর্ণিত হল। অমানিত্য মদোভি তমহিংসা ক্ষান্তিরারোজ্জবম আচার্য পাশনং শৌচং স্থৈর্য মাত্র বিনিগ্রহ ইন্দ্রিয়ার্থেষু বৈরাগ্য মনহংকার এবচ জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুদর্শনম অসতিরণভিজ্ঞো পুত্র দ্বার গৃহাদিষু নিত্যঞ্চ সমচিত্তস্থ মিষ্টানিষ্ট পপুতিষু মই চানন্য যোগেন ভক্তির ব্যভিচারিণী বিবিক্ত দেশ সেবিত্ব মরতির্জন্য সংসদি আধ্যাত্ম জ্ঞানং নিত্যতং তত্ত্বজ্ঞানার্থ দর্শনম এতজ্ জ্ঞানমিতি প্রোক্তমজ্ঞানং যততো
হ নথা। উৎকর্ষ সত্ত্বেও আত্মশ্লাঘারহিত দম্ভশূন্যতা, প্রাণীপীড়নে অনিচ্ছা, ক্ষমা, সরলতা, গুরুসেবা, বহিরন্তর শৌচ, মুখ্য মার্গে স্থিরতা, স্বাভাবিক প্রবৃত্তিকে সংযত করে সন্মার্গে পরিচালনা, ইন্দ্রিয়ভোগ্য বস্তুতে বিরক্তি, অভিমানশূন্যতা, জন্ম, মৃত্যু, জরা ও ব্যাধিরূপ দুঃখে পুনঃ পুনঃ দর্শন, বিষয়ে অনাসক্তি, স্ত্রী, পুত্র ও গৃহাদিতে মমত্বভাব, শুভাশুভ প্রাপ্তিতে সদাচিত্তে সাম্যভাব, ভগবানই একমাত্র গতি। এই নিশ্চিত বুদ্ধির দ্বারা আমাতে অচলা ভক্তি, নির্জন বাস, প্রাকৃত জনের সংসর্গ ত্যাগ, আত্মানাত্ম বিবেক, জ্ঞানে নিষ্ঠা ও তত্ত্বজ্ঞানার্থ দর্শন, এগুলি আত্মজ্ঞানের সাধনা বলে কথিত হয়। এর বিপরীত মান্বিত দাম্ভিকতাদি অজ্ঞান বলে জ্ঞেয় এবং সংসার প্রবৃত্তির কারণ বলে পরিহার্য। গৃহং যত্তং প্রভক্ষামি যক জ্ঞাতা মৃত মনসুতে, অনাদিমত পরম ব্রহ্ম ন সৎ তন্নাস দুচ্যতে। হে অর্জুন, যা জ্ঞাতব্য, যা জেনে অমৃতত্ব অর্থাৎ মোক্ষ লাভ হয় তা তোমাকে বলবো। তিনি আদিহীন পরব্রহ্ম। তিনি সৎশব্দ ও সৎপ্রত্যয়ের অগোচর এবং অসৎ শব্দ ও অসৎ প্রত্যয়েরও অগোচর, কারণ ইন্দ্রিয়গোচর বস্তুই সৎ বা অসৎ শব্দ প্রত্যয়ের গোচর হয়, কিন্তু ব্রহ্ম ইন্দ্রিয়াতীত। সর্বতো পাণিপাদং তৎ সর্বতোহ খিশিরোমুখম, সর্বত শ্রুতিমল্লকে সর্বমাবৃত্য তিষ্ঠন্তি। তিনি পরব্রহ্ম সমগ্র বিশ্বকে ব্যপ্ত করে বিরাজিত আছেন। সকল শরীরের হস্ত ও পদ, চক্ষু ও কর্ণ, মস্তক ও মুখ তার হস্ত ও পদ, চক্ষু ও কর্ণ এবং মস্তক ও মুখ। সর্বেন্দ্রিয় গুণাভাসং সর্বেন্দ্রিয় বিবর্জিতম, অসক্তং সর্বভৃগৈশ্চ নির্গুণং গুণভক্তি চ। সমস্ত অন্তরিন্দ্রিয়ের ও বহিরিন্দ্রিয়ের কার্যসমূহের দ্বারা তিনি অবভাসিত প্রকাশিত হন। তিনি ইন্দ্রিয় কার্যে লিপ্ত আছেন এইরূপ প্রতীত হলেও বস্তুত তিনি কোনো ইন্দ্রিয় ব্যাপারে ব্যাপৃত নন, কারণ তিনি সকল ইন্দ্রিয়বিহীন। তিনি সমস্ত সংশ্লেষ রহিত। তথাপি মরুভূমি যেমন মৃগতৃষ্ণিকার আস্পদ, সেইরূপ তিনি সর্বভূতের আশ্রয়। তিনি ত্রিগুণ রহিত, অথচ মায়া দ্বারা ত্রিগুণের পরিণাম, সুখ, দুঃখ ও মোহের উপলব্ধা। বহিরন্তশ্চ ভূতা নাম চরং চরমেব চ, সূক্ষ্মাত্মাং তৎ বিজ্ঞেয়ং দূরস্থং চান্তিকে চ তৎ। তিনি চরাচর সর্বভূতের অন্তরে ও বাইরে এবং স্থাবর ও জঙ্গম দেহসমূহে বিরাজিত। অতি সূক্ষ্ম বলে তিনি অবিজ্ঞেয়, তিনি অজ্ঞানীর অজ্ঞাত বলে অতি দূরে এবং আত্মা স্বরূপে জ্ঞাত বলে জ্ঞানীর অতি নিকটে। অবিভক্তং চ ভূতেষু বিভক্তমিব চ স্থিতং, ভূতাবৃত্ত চ তদ্জ্ঞেয়ং গ্রসিষ্ণু প্রভির্বিষ্ণু চ। ব্রহ্ম অপরিচ্ছন্ন হয়েও সর্বভূতে বিভক্ত রূপে প্রতীত হন। রজ্জু যেরূপ কল্পিত সর্পাদি সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের কারণ, সেরূপ তিনি সর্বভূতের পালক, সংহারক ও স্রষ্টা। জ্যোতিষামপি তজ্জ্যোতিস্তম পরমুচ্যতে, জ্ঞানং জ্ঞেয়ং জ্ঞান গম্যং হৃদি সর্বস্ব ধিতিষ্ঠম। ব্রহ্ম আদিত্যাদি জ্যোতিসমূহেরও জ্যোতি এবং অজ্ঞানরূপ অন্ধকারের দ্বারা অসংপৃষ্ট জ্ঞান জ্ঞেয় এবং জ্ঞানগম্য রূপে তিনি সকলের হৃদয়ে অধিষ্ঠিত আছেন। ইতি ক্ষেত্রং তথা জ্ঞানং জ্ঞেয়ং চোক্তং সমাসত, মদ্ভক্ত এতদ্বিজ্ঞায় মদ্ভাবয়োপপদ্যতে। এরূপে ক্ষেত্র, জ্ঞান এবং জ্ঞেয় সংক্ষেপে বলা হলো। আমার ভক্ত ক্ষেত্র, জ্ঞান ও জ্ঞেয়ের যথার্থ তথ্য অবগত হয়ে ব্রহ্মভাব লাভে সমর্থ হন। প্রকৃতিং পুরুষচৈব বিদ্ধনাদি উভাবপি, বিকারাংশ্চ গুণাশ্চৈব বিদ্ধি প্রকৃতির সম্ভাবন। প্রকৃতি ও পুরুষ উভয়কেই অনাদি বলে জানবে। বুদ্ধাদি দেহান্দ্রিয় পর্যন্ত বিকারসমূহ এবং সুখ, দুঃখ ও মহাত্মক গুণসমূহ ত্রিগুণাত্মক প্রকৃতি থেকেই উৎপন্ন বলে জানবে। কার্যকরণ কর্তৃত্বে হেতু প্রকৃতিরুচ্যতে, পুরুষ সুখ ও দুঃখানাং ভোক্তৃত্বে হেতুরুচ্যতে।
প্রকৃতি কার্য এবং কারণের উৎপত্তির কারণ এবং পুরুষ সুখ ও দুঃখ সমূহের উপলব্ধির কারণ বলে কথিত হন। পুরুষও প্রকৃতিস্থ হি ভূঙত্তে প্রকৃতি যান গুণান কারণং গুণ সংঘর্ষ সদ যোনি জন্মস্যু। পুরুষ ভোক্তা ক্ষেত্রজ্ঞ প্রকৃতিতে অবস্থিত হয়ে সুখ দুঃখ কার্যকরণ রূপে পরিণত ও মহাকারে অভিব্যক্ত প্রকৃতির গুণসমূহ ভোগ করেন। এই সকল গুণেতে আত্মভাবী পুরুষের দেবাদি সৎজন্ম ও পশ্চাদি অসৎজন্ম ও যোনিরূপ মনুষ্য জন্মগ্রহণের প্রধান কারণ। উপদ্রষ্টা নুমন্তা চ ভক্তা ভক্ত মহেশ্বর পরমাত্মেতি চাপুক্ত দেহ হস্মিন পুরুষ পর। যিনি দেহ ইন্দ্রিয় মন বুদ্ধি প্রভৃতির সাক্ষী বলে এবং অনুমোদনকর্তা ভর্তা ভক্তা মহেশ্বর পরমাত্ম রূপেতে শ্রুতিতে উক্ত হন, সেই পুরুষোত্তমই এই দেহে বর্তমান আছেন অর্থাৎ উপলব্ধ হন। য এবং ব্যক্তি পুরুষং প্রকৃতিং চ গুণ্য সহ সর্বথা বর্তমানহপি ন স ভূয়ঃ বিজয়তে। যিনি পুরুষকে ব্রহ্মকে সাক্ষাৎ আত্মভাবে জানেন ও সকল বিকারের সঙ্গে অবিদ্যারূপ প্রকৃতিকে মিথ্যা বলে জানেন, যে কোনো অবস্থায় বিদ্যমান হয়েও তিনি পুনর্বার জন্মগ্রহণ করেন না। ধ্যানে নান্নতি পশ্যন্তি কেচিদাত্মান মাত্মানা অন্যে সাংখ্যেন যোগেন কর্মযোগেন চাপরে। কেউ কেউ ধ্যানের দ্বারা শুদ্ধ অন্তঃকরণ সহায়ে বুদ্ধিতে সাক্ষীভূত প্রত্যক্ষ চৈতন্যকে দর্শন করেন, অন্য কেউ কেউ জ্ঞানযোগ দ্বারা এবং অপর কেউ কেউ কর্মযোগ দ্বারা আত্মদর্শন করেন। অন্যে তেবম জানন্ত শ্রুতা নেভ্য উপাসতে তেহপি চাতিতরন্তব্য মৃত্যু শ্রুতি পরায়ণা। অপর কেউ কেউ এইরূপ আত্মাকে জানতে না পেরে আচার্যের নিকট উপদেশ গ্রহণপূর্বক উপাসনা করেন। তারাও গুরুদত্ত উপদেশ নিষ্ঠার সঙ্গে সাধন করে এই মৃত্যুময় সংসার অতিক্রম করেন। যাবৎ সঞ্জায়তে কিঞ্চিৎ সত্যং স্থাবর জঙ্গমম ক্ষেত্রজ্ঞ সংযোগাৎ তদ্বিধি ভারতসভ। হে অর্জুন, যা কিছু স্থাবর জঙ্গম পদার্থ উৎপন্ন হয় সেই সকল ক্ষেত্রজ্ঞ সংযোগে উৎপন্ন হয় জানবে। সমং সর্বেষু ভূতেষু তিষ্ঠন্ত পরমেশ্বরম বিনশ্য সবিনশ্যন্ত যঃ পশ্যতি স পশ্যতি। যিনি বিনাশশীল সর্বভূতে নির্বিশেষভাবে অবস্থিত অবনাশী পরমাত্মাকে দর্শন করেন, তিনি সম্যকদর্শী। সমং পশ্যন হি সর্বত্র সমবিস্থ তমীশ্বরম ন হিন্নস্থানত নাত্মানং তত জাতি পরাঙ্গতিম। সেই সমদর্শী সর্বত নির্বিশেষ রূপে অবস্থিত পরমাত্মাকে দর্শন করেন বলে নিজে নিজেকে হিংসা করেন না, সেই হেতু তিনি পরম গতিপ্রাপ্ত। প্রকৃতৈব চ কর্মাণি ক্রিয়ামানানি সর্বশ য পশ্যতি তথানাত্মনম কর্তারং স পশ্যতি। কায় মনো বাক্য দ্বারা কৃত সকল কর্ম প্রকৃতি দ্বারাই সর্বপ্রকারে সম্পাদিত এবং আত্মাকে সর্বপাধি বিবর্জিত বলে যিনি দর্শন করেন, তিনি সম্যকদর্শী। যদা ভূত পৃথগ ভাবমেকস্থ মনু পশ্যতি তত এব চ বিস্তারং ব্রহ্ম সম্পদত্তে তদা। যখন তিনি পৃথক পৃথক ভূতসমূহকে আত্মাতেই একত্রে অবস্থিত দর্শন করেন এবং সেই থেকেই ভূত সকলের বিকাশ উপলব্ধি করেন, তখন তিনি ব্রহ্মস্বরূপ হন। অনাদিত্যানি গুণত্বাৎ পরমাত্মায় মব্যয় শরীরস্থ হপি কৌন্তেয় ন করতি ন লিপ্যতে। হে কৌন্তেয়, এই পরমাত্মা অনাদি ও নির্গুণ বলে অব্যয়, সেই হেতু তিনি শরীরসমূহে অবস্থিত হলেও কোনো কর্ম করেন না। সুতরাং কখনো কোনো কর্মফলে লিপ্ত হয়েও না। যথা সর্বগতং সৌখ্যমাদ্যাকাশং নোপলিপত্যে সর্বত্রাবস্থিত দেহে তথাত্মা নোপলিপ্যতে। যেমন সর্বব্যাপী আকাশ পঙ্কাদি সকল পদার্থে অবস্থিত হয়েও অতি সূক্ষ্ম বলে কোনো বস্তুতে লিপ্ত হয় না, তদ্রূপ সকল প্রকার দেহে থেকেও আত্মা দৈহিক গুণ বা দোষে কখনো লিপ্ত হন না। যথা প্রকাশয়তেক্য কৃৎস্নং
লোকমিমং রবি ক্ষেত্রং ক্ষেত্রী তথা কৃৎস্নং প্রকাশয়তি ভারত। হে ভারত, যেরূপ এইমাত্র সূর্য সমগ্র জগৎকে আলোকিত করেন, সেই রূপ এক পরমাত্মা সমস্ত ক্ষেত্রকে প্রকাশিত করেন, কিন্তু তিনি কখনো প্রকাশ্য ক্ষেত্রের ধর্ম দ্বারা লিপ্ত হন না। ক্ষেত্র ক্ষেত্রজ্ঞয়ো রেব মন্তরং জ্ঞান চক্ষুষা ভূত প্রকৃতি মোক্ষঞ্চ যে বিদুর্জান্তি তে পরম। যারা উক্ত প্রকারে ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের পরস্পর প্রভেদ জানেন এবং ভূতসমূহের অবিদ্যারূপ প্রকৃতির মিথ্যাত্ব জ্ঞানচক্ষুর দ্বারা জ্ঞাত হন, তারা পরব্রহ্মকে প্রাপ্ত হন। ইতি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ নাম ত্রয়োদশ অধ্যায় সমাপ্তি এখানেই হলো। হরে কৃষ্ণ। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার। জয় শ্রী গণেশ।